প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ ব্লগটি রি-আপলোড করা হচ্ছে তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? তো ওয়ান ডিশ পার্টির কথা হয়তো সবাই কম বেশি শুনেছেন। একসময় এটা অনেক বেশি ট্রেন্ডও ছিল, তখন থেকে আমার এটি করার প্ল্যান ছিল, বাট সময় সুযোগ হয় নাই আর কি। এবার যেহেতু চিটাগংয়ে অনেক দিনের ছুটিতে আসলাম, তাই দেরি না করে ফ্রেন্ডদের সাথে এটি করে ফেললাম। গত 2 দিন আগে প্ল্যান করা হয় আমরা এটা করব। যদিও ফার্স্টে প্ল্যান ছিল বাসার ছাদে করার, বাট পরে মনে হলো ম্যারিটাইম মিউজিয়াম অ্যান্ড ক্যাফেতে করাটাই বেটার। সেই দিন আমরা আর্লি যাওয়ার প্ল্যান করি, কিন্তু ঠিকই সবাই রেডি হতে হতে দেরি করে ফেলি, যার কারণে ওইখানে যেতে যেতে প্রায় 2টা হয়ে যায়। আমরা 3জন আগে গিয়েছিলাম, বাকি 2জনের আসতে আরও লেট হয়েছিল, যার কারণে ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। সেই সুযোগে কিছু পিকও তুললাম, দেন অনেকগুলো ভিডিও করলাম। সেদিন ম্যারিটাইম মিউজিয়ামে অনেক বেশি মানুষ ছিল, মানে একদম মানুষ আমাদের চারপাশে জড়ো হয়ে বসেছিল, বাট উই ডিড নট কেয়ার অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, ওরা আসার পরপরই আমরা আমাদের ওয়ান ডিশ পার্টিটা শুরু করে দেই। ফার্স্টে বুঝতেই পারছিলাম না কোন দিকে বসবো, কজ মানুষ বেশি ছিল, সব দিকে মানুষ। দেন আমরা আমাদের এক একটা আইটেম নিয়ে রাখছিলাম যাতে আমাদের ভিডিও ক্লিপটা সুন্দর আসে। সেদিন আমরা বেশি কিছু নিয়ে নাই, কম সময়ের মধ্যে যতটুকু পেরেছিলাম অতটুকু নিয়েছিলাম। বেশি কিছু নিলে আবার খাওয়া যায় না, ওয়েস্ট হয়। আমরা আমাদের খাওয়ারগুলো রাখার পরপরই ওইখানের ক্যাফের কিছু ভাইয়ার এসে বলতেছিল ওইখানে নাকি চিপস, কেক, কোল্ড ড্রিঙ্কস এগুলো ছাড়া বাইরের কোনো ফুড অ্যালাউ না, ইভেন হোমমেড ফুডও নাকি অ্যালাউ না। তো আমরা ওদের কোনো রকম কনভিন্স করে আমাদের ওয়ান ডিশ পার্টিটা করে এসেছিলাম। আপনাদের সাজেস্ট করব এইভাবে না করাটাই বেটার। হোয়াটএভার, সেদিন আমরা আমাদের ওয়ান ডিশ পার্টিটা আরও বেশি সুন্দর করে তোলার জন্য একটা কেকও নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের সবার একসাথে অনেক দিন পর দেখা হয়েছে। তো ফার্স্টে আমার বেস্ট ফ্রেন্ড আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, ওইটা দিয়ে স্টার্ট করি। সন্দেহে আমার বেস্ট ফ্রেন্ডের হাতের রান্না করা বিরিয়ানি অনেক বেশি মজা হয়েছিল, তাই আমরা ঝটপট শেষ করে ফেলতেছিলাম। বিরিয়ানির পর আরও অনেক আইটেম আছে, ওইগুলোও শেষ করতে হবে, শুধু একটাকে তো পেট ভরে ফেললে হবে না। বিরিয়ানি খাওয়ার মাঝখানে আমরা আবার পুডিং খাওয়া স্টার্ট করে দেই, যার কারণে আমার ফ্রেন্ড বলে বলে হাসতেছিল সে পুডিং বিরিয়ানি খাচ্ছে। তো দিন পর সব ফ্রেন্ডের সাথে দেখা, গল্প গুজবের তো যেন কোনো অভাবই নেই। ইনফ্যাক্ট সময় চলে যায় কিন্তু কথা শেষ হয় না। আমরা আমাদের কেকটা লাস্টে কাট করার জন্য খাওয়া শেষে সব কিছু গুছিয়ে নেই। আসলে আমরা না, আমার এই ফ্রেন্ডটা, আমরা তো ওদের 2জনকে দিয়েই চলে যাই আবারও পিক তুলতে। এরকম একটা মেয়ে খোঁজে সবাই বিয়ে করার জন্য। ওরা 2জন খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে ফেলে, দেন আমরা প্রিপারেশন নিই কেক কাটার। এখন অলমোস্ট আমাদের সবার পেট ফিল আপ, বাট কী করবো, শেষ তো করতে হচ্ছে, কারণ কেক জিনিসটা আবার বাসা নিয়ে যাওয়া বাড়তি ঝামেলা। এই ওয়ান ডিশ পার্টির জন্য আমরা আসলে অনেক দিন ধরেই ওয়েট করেছিলাম। এর আগেও 2বার পোস্টপোন করা হয়েছিল প্ল্যান করে করে। আমাকে কেন খাওয়াচ্ছিস সবাই আজকে শুধু? এত ভালোবাসা। সেদিন আমাকে অনেক বেশি খাতিরদারি করা হচ্ছিল, আমাকে নাকি অনেক দিন পর পর পায়, এই কারণে কিছুক্ষণ এটা খাওয়াচ্ছিল, কিছুক্ষণ ওইটা খাওয়াচ্ছিল। মনে হচ্ছিল যেন একদিনেই ওরা আমাকে খাওয়াই খাওয়াই মোটা করে ফেলবে। সব কিছু খাওয়া শেষে আমরা আবারও ফটো সেশন করতে যাই। এত বেশি পিক তুললাম যে একদম আমার মোবাইলই অফ হয়ে গিয়েছিল। শেষে ওরা আমাকে পাত্তা না দিয়ে ওরা নিজেরাই ছবি তুলতেছিল। যেহেতু আমরা 2 ফ্রেন্ড শাড়ি পরেছিলাম, তাই ভাবলাম সুন্দর একটা কিউট একটা ভিডিও বানানো যাক। সেদিন আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আসলে ফ্রেন্ডদের সাথে এরকম কিছু মোমেন্ট আজীবন মনে থাকে। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সেদিন ফ্রেন্ডদের সাথে অনেক বেশি এনজয় করেছিলাম, ওয়ান ডিশ পার্টি করাটা সার্থক হয়েছিল। আসলে ফ্রেন্ডদের সাথে এরকম কিছু মোমেন্ট আজীবন মনে থাকে। তো যাই হোক, আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগছে। সবাই শেয়ার করে দেবা বেশি বেশি। আই ডোন্ট নো ব্লগে আমার ভয়েসটা কেমন শোনা গিয়েছে, আমি একটু সুস্থ, সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।